Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frat Talks by KC. Yes, আজকে বৃহস্পতিবার, Thursday, the best day of the week. It's best day not because of today, but inshallah for tomorrow. কারণ কালকে ফ্রাইডে একটু দেরি করে ঘুম থেকে উঠবো ইনশাল্লাহ। সো আমার আজকের scent of the data is again from a Middle Eastern house, and this house is called Rehan. This house is going crazy. I mean, I think মনে হয় তারা প্রত্যেক উইকেই একটা করে নতুন পারফিউম রিলিজ করছে। আমার মাঝে মধ্যে মনে হয় যে কি অবস্থা, এভরি উইকে সামথিং নিউ ইজ কামিং আপ, অ্যান্ড আই থিঙ্ক দে আর ডুইং আ ফ্যান্টাস্টিক জব। তাদের বেশ কিছু পারফিউম আছে আমার খুবই খুবই পছন্দ, এবং পার্টিকুলারলি আজকের যে পারফিউমটা যেটার নাম হচ্ছে অ্যাকুয়াটিকা। সো এই অ্যাকুয়াটিকা পারফিউমটাকে নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ফ্রেশ পারফিউম ইজ অলওয়েজ ভেরি ডিলাইটফুল। ইট গিভস ইউ আ লট অফ ফ্রেশনেস, ইউ ক্যান রিল্যাক্স, ইউ ক্যান এনজয়, ইউ ফিল মোর এনার্জাইজড। সো একটা উড বেস পারফিউম বা উড রোজ বা ওই কমপ্লেক্স পারফিউমগুলো কিন্তু আপনি সব সময় পড়তে আপনার ভালো লাগবে না, বাট ফ্রেশ টাইপের পারফিউমগুলো ইজ ইউ ক্যান ওয়্যার এনি টাইম। ইভেন আমি উইন্টারে অনেক ফ্রেশ পারফিউম পরি, আই ডোন্ট মাইন্ড, বাট ইউ নিড টু বি আই মিন কেয়ারফুল বলবো না, বাট ইউ নিড টু গিভ ইট আ থট যে আপনি কী পরিমাণে অ্যাপ্লাই করছেন, কীরকম ওয়েদার অ্যাপ্লাই করছেন। সো ওইসব জিনিস একটু মাথায় রাখতে হবে। আমি সবসময় বলে এসেছি প্রত্যেকটা পারফিউম আপনি যে কোনো ওয়েদারে পড়তে পারবেন, বাট ইউ নিড টু নো হাউ টু অ্যাপ্লাই। এমন কোনো সায়েন্স না, বাট ইউ জাস্ট নিড টু বি লাইক লিটল অ্যাটেন্টিভ টু সাম অফ দ্য ডিটেলস। বাট হ্যাঁ, কিছু পারফিউম আছে যেগুলো উইন্টারে খুব বেশি ভালো লাগে, অ্যান্ড কিছু পারফিউম আছে যেগুলো সামারে খুব বেশি ভালো লাগে, বাট সব পারফিউম সবসময় পরা যায়, নো বিগ ডিল। সো আজকের পারফিউমটা নিয়ে কেন বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ইটস এ ফ্রেশ পারফিউম, নাম শুনেই বুঝতে পারছেন, অ্যাকুয়াটিকা, এবং এগেইন ইট ওয়াজ এ ব্লাইন্ড বাই। তবে আমি অ্যাটলিস্ট একটা ইনফরমেশন জানতে পেরেছিলাম যে বলা হচ্ছিল এই পারফিউমটা আপনার ক্রিডের আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পারফিউমস, হয়তো টপ 3-তে থাকবে না, বাট টপ 5-6 অবশ্যই থাকবে, উইচ ইজ আপনার ভার্জিন আইল্যান্ড ওয়াটার। সো বলা হচ্ছিল এবং এখনও বলা হয় এটা আপনার ভার্জিন আইল্যান্ড ওয়াটারের বা VIW শর্টকাটে যদি বলি এটার একটা ক্লোন বা ডুব। প্রশ্ন হচ্ছে এটা কি আসলেই তাই কিনা, হয়তো বা, বাট আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কি করব, তার আগে আমি আপনাদেরকে ভার্জিন আইল্যান্ড ওয়াটারের নোটসগুলো একটু শেয়ার করি। টপ নোটসে আছে কোকোনাট, লাইম এবং আপনার বার্গামট, হোয়াইট বার্গামট বলে তারা, এবং সিসিলিয়ান ম্যান্ডারিন। আর মিডল নোটসে আছে জিঞ্জার, ইলাং ইলাং, ইন্ডিয়ান জেসমিন এবং হিবিস্কাস। আর বেস নোটসে আছে হোয়াইট সামথিং রাম, সুগার কেইন এবং মাস্ক। অলমোস্ট সিমিলার নোটসগুলোই আপনার রেহানের অ্যাকুয়াটিকা পারফিউমটাতেই আছে, দু একটা এদিক সেদিক। সো আমি ডিটেলসে গেলাম না। ভার্জিন আইল্যান্ড ওয়াটার আমি ফার্স্ট যখন ইউজ করি আমি কিন্তু ফুল বটলটা নেইনি, কারণ ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, এবং পরে ওয়েন আই গট ইট ইন এ গুড ডিল আমি নিছি। সাধারণভাবে বললে যতটুকু আমার নলেজে আছে, আই মে বি কমপ্লিটলি রং, বাট আই এম জাস্ট টেলিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড ভেরি লিমিটেড নলেজ। আমি ভার্জিন আইল্যান্ড ওয়াটারের 3টা ভার্সন দেখছি, বাট ওভারঅল আমি বলবো এটার 4টা ভার্সন আছে। প্রথমে এটার একটা ভার্সন আছে যেটা 4 কোনা একটা বটল, যেটা আমি কখনো চোখেও দেখি নাই। আই হ্যাভ সিন দ্যাট অনলি ইন দ্য পিকচার। সো একটা 4 কোনা, সম্ভবত ওটাই হয়তো একদম ওল্ড ব্যাচটা। তারপরে আপনার আসছে যেটাকে আপনার বলা হয় 2007 ভার্সন, এবং বা তার আগেও হয়তো একটা ভার্সন থাকতে পারে, বাট আমি বলছি ডিফারেন্সটা কি। আমার হাতে আপনার এখন যে ক্রিড আইল্যান্ড ভার্জিন আইল্যান্ড ওয়াটারের যে এই বটলটা দেখতে পাচ্ছেন, এটার ক্যাপটা আপনারা দেখছেন, ইটস এ সিলভার কালার। সো এটার আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে আপনার ব্লু কালারের ক্যাপ, এবং যেটা আমি 4 কোনা বলছিলাম ওটার ক্যাপটা সম্ভবত সিলভার কালার, এবং ওটার মাথায়
সম্ভবত ব্লু কালারের একটা কোনো পেইন্ট বা স্টোন আছে, যেটা বললাম আমি চোখেও দেখি নাই। ব্লু কালারটা আমি দেখেছি, ব্লু ক্যাপটা, এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা, এবং 2025 ভার্সনগুলো একটা বের হয়েছে, যেটাও আমি এখনো দেখি না, অনলি সিন ইন দ্য পিকচার। সেখানে সব কিছুই সেম, বাট এই স্টিকারটা একটু ডিফারেন্ট। এটা যেমন এখানে আপনার শেষ হয়ে গেছে, ওটা দেখবেন এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত এসছে। এবং নোটের মানে যেটা নোটের পিরামিড, ওখানে আমি দেখলাম স্লাইটলি কিছুটা চেঞ্জ আছে, সুইটনেস, ট্রপিক্যাল যে ভাইব, ওইগুলোর মধ্যে কিছু হয়তো চেঞ্জ আছে, বাট আমি ওটা এখনো স্মেল করি নাই। আমি স্মেল করেছি দুইটা, একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে ব্লু ক্যাপ। সো আমি যেটা ডিকেন নিয়েছিলাম সেটা ব্লু ক্যাপের ডিকেন ছিল, আর এটা তো আমার কাছে ফুল বটল আছেই। আপনারা একটু খোঁজ খবর নিলে হয়তো জানতে পারবেন, এই যে বলা হচ্ছে আপনার এই পারফিউমটা আপনার ক্রিড ভার্জিন আইল্যান্ড ওয়াটারের ডিউপ, মোস্ট প্রবাবলি এটা আপনার সেই ব্লু ক্যাপ যে ভার্সনটা সেটার ডিউপ। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ব্লু ক্যাপটা এবং আমার হাতে যেটা আছে এটার মধ্যে মেজর আমি কিন্তু কোনো ডিফারেন্স এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ, স্লাইটলি কিছুটা ডিফারেন্স আছে, যেগুলোর ব্যাপারে আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে রেহান অ্যাকোয়াটিকার বটলটা একটু দেখাই। সো দিস ইজ দ্য বক্স, যেগুলো আমরা রিসেন্টলি টেরাতে দেখছি। তারপর আরেকটা আছে আপনার অবসিডিয়ান, ওই সেম প্যাটার্নেরই বক্স অ্যান্ড বটল, বাট এখানে দেখতে পাচ্ছেন জালি জালি। সো আমি এই পার্টটা খুলে ফেলি। দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার অফ দি বক্স, আর এটা হচ্ছে মেইন বক্সটা। এটাকে কি যেন একটা কালার বলে, আমি দাঁড়ান একটু চিন্তা করি। ইটস নট গ্রিন, ইটস নট ব্লু, এটাকে বলে হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি টিল কালার। সো এটা, ইফ আই এম নট রং, এক্সকিউজ মি ইফ আই এম রং, বাট সম্ভবত এটাকে টিল কালার বলা হয়। সো এই টিল কালারের রেহানটা ইজ অ্যাকোয়াটিকা। সো আমি ভিতর থেকে বটলটা বের করি। দ্য বটল ইজ নাইস। ভিতরে যে জুস কালারটা আছে, ইটস লাইক আ ভেরি লাইট ব্লু টাইপের একটা কালার, লাইটের এগেনস্টে নিলে দেখা যায়। সো দিস ইজ দ্য বটল, সিলভার জালি জালি বা নেট হোয়াট এভার, আমি জানি না ভেতরে আপনারা জুস কালারটা দেখতে পাচ্ছেন কিনা দূরের থেকে, বাট ইটস এ ভেরি লাইট ব্লু টাইপের একটা কালার। স্প্রে করি, রাইট? যদিও আমি দুপুরবেলা একবার স্প্রে করছিলাম, বাট লেট মি স্প্রে অ্যাগেন। আপনারা হয়তো স্প্রেয়ারটা দেখলেন, সুন্দর স্প্রেয়ার। দে হ্যাড ইস্যুস উইথ দ্য স্প্রেয়ার। আমি ইভেন ফ্রেগ্রেন্টিকা বাংলাদেশকেও বলছিলাম, বাট আই থিঙ্ক দে হ্যাভ ওয়ার্কড অন দিস, কারণ লাস্ট কয়েকটা পারফিউমের মধ্যে আমি তেমন কিছু আর কোনো ইস্যু পাই নাই। ও ম্যান, দিস ইজ সো ফ্রিকিং বিউটিফুল। আমার এই হাতে ক্রিডের ভার্জিন আইল্যান্ড ওয়াটার, এটা আপনার স্প্রে করা আছে। আচ্ছা, এটা আমার টেস্ট করার দরকার নেই, কারণ আই ক্যান টেল ইউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আমি প্রথমেই বলছি এটা আমার অনেক পছন্দের পারফিউম। সো ফার্স্ট যে জিনিসটা আমি শেয়ার করতে চাই, অ্যাকোয়াটিকা, যেটা রেহানের অ্যাকোয়াটিকা, এই পারফিউমটা আমার হিসাবে ইটস I would rate this perfume 9 or 9.5 out of 10. That good this perfume is. তবে as a stand-alone perfume হিসাবে, not as a dupe, আমি বলবো এই পারফিউমটা আপনার ক্রিড ভার্জিন আইল্যান্ড ওয়াটারের সাথে ড্রাই ডাউনে গিয়ে 70%-এর মতো আমি একটা মিল পাই রাফলি। ওপেনিংটা ইজ অল ভেরি 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 ডিফারেন্ট। ওপেনিংটা ক্রিড ভার্জিন আইল্যান্ড ওয়াটারের ওপেনিং আর এটার ওপেনিং ইজ অলমোস্ট লাইক আ ডে অ্যান্ড নাইট। আমি বলবো এটা অনেক ফ্রেশ, সিট্রাসি, লেমনি টাইপের একটা ওপেনিং, whereas ক্রিড ভার্জিন আইল্যান্ড ওয়াটারের ওপেনিংটা ইজ ডিফারেন্ট। এবং নট অনলি দ্যাট, এটা থেকে আমি ওপেনিংয়ে একটা হালকা
বাগ স্প্রের স্মেলও আমি পাই, যেটা আমি পেয়েছিলাম অ্যাকোয়া দুবাই যে পারফিউমটা, দুবাই বা দুবাই, অনেক আজকাল দুবাই বলে, সো অ্যাকোয়া দুবাই ওই পারফিউমটাতে আমি এখনো বলি আমি একটা বাগ স্প্রের একটা স্মেল পাই, যেটা পরে কমে যায় ইভেনচুয়ালি, বাট পাই সেরকম একটা হালকা, অতটা এক্সট্রিম না লাইক অ্যাকোয়া দুবাই, বাট একটা ভাইব আমি এখানে পাই, বাট সেটা চলে যায় 10 মিনিটস পরে আপনি ওটার পাবেন না। বাট দ্যাট সিট্রাসি লেমনি ফ্রেশ একটা ভাইব আপনি এটা থেকে পাবেন, যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে ইটস অ্যাকোয়াটিক ফ্রেশ পারফিউম। সো সেরকমই কিন্তু এই পারফিউমটা। এখন ড্রাই ডাউনে যখন যায় তখন দুইটা পারফিউমের মধ্যেই একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে আমি একটা ল্যাকটনিক অথবা বলতে পারেন একটা মিল্ক স্মেলের একটা ভাইব পাই, এবং আমার কাছে মনে হয় দুইটা পারফিউমে ওরা যখন কোকোনাট নোটটার কথা বলছে, তারা আইদার কোকোনাট মিল্ক বা কোকোনাট ক্রিম তারা এখানে ইউজ করছে, এবং দুইটা পারফিউমে মোস্ট প্রবাবলি রামটা আছে। আমি অ্যাজ বিকজ অফ মাই রিলিজিয়ান আই নেভার ট্রাইড অ্যালকোহল, সো আমি জানি না। একটা ড্রিঙ্ক পাওয়া যায়, সেটার নাম হচ্ছে পিনাকোলাডা, যেখানে আপনার কোকোনাট, পাইনঅ্যাপেল এবং আরও ডিফারেন্ট, এবং যারা অ্যালকোহলিক সেখানে তারা রামও ইউজ করে। সো আমি নন অ্যালকোহলিক পিনাকোলাডাটা বেশ অনেকবার ট্রাই করছি, ইটস ওয়ান অফ মাই ফেভারিট ড্রিঙ্কস। এবং টু বি ভেরি অনেস্ট, আমি এই দুইটা পারফিউম থেকেই সেই আপনার পিনাকোলাডার একটা ভাইব পাই, উইচ ইজ আ ভেরি ল্যাকটনিক কোকোনাট আপনার টিপিক্যাল আমরা কোকোনাট স্মেল বলতে যেটা বুঝি, মানে কি বলবো এটাকে, ধরেন কোকোনাট অয়েল যেটা আমরা মাথায় দিই, প্যারাশুট বা ওই ধরনের ওই স্মেলটা না, কিন্তু ইটস এ ভেরি, আমি জানি না হাউ টু পুট দিস, বাট মোর মডার্ন অ্যান্ড সফিস্টিকেটেড একটা কোকোনাট একটা ভাইব আপনি এখানে পাবেন। ট্রপিক্যাল বিচ সাইড কোকোনাট, আপনি হয়তো কোকোনাট ওয়াটার খাচ্ছেন বা ডাবের পানি, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট। সো ওরকম একটা কোকোনাটি ভাইব আপনি পাবেন, নট লাইক ইউর প্যারাশুট অয়েল দ্যাট উই পুট ইন আওয়ার হেয়ার, ওরকম কিছু না, মানে তেল টাইপের না। সো ওই একটা মিল্কি ল্যাকটনিক একটা ভাইব, একটা হালকা বিচি কোকোনাটি ভাইব, দুইটার মধ্যে না ড্রাই ডাউনে গিয়ে বেশ খানিকটা মিলে যায়, বাট দুইটার ওপেনিং ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। সো এই কারণে আমি বলছি যে ওভারঅল আমি যদি জিনিসটাকে দেখি, আমি বলবো এটা 70%-এর মতো ড্রাই ডাউনে গিয়ে আপনি মিলটা পাবেন, অ্যান্ড দ্যাট পোর্শন ওই ড্রাই ডাউন স্টেজটায় আসলে অনেকক্ষণ স্টে করে দুইটা পারফিউমেই, বাট ওপেনিং আর ভেরি ভেরি ডিফারেন্ট। ড্রাই ডাউনে গিয়ে ইউ গেট দ্য সিমিলারিটিস, দ্যাট ইজ মাই এক্সপিরিয়েন্স। সো দ্যাটস ইট প্রিটি মাচ। আর যদি আমি এটার লঞ্জিভিটি নিয়ে বলি, আমি আজকে আউটডোরে যাই নাই, আই ওয়াজ অলমোস্ট এসি এনভায়রনমেন্টে ছিলাম, জাস্ট আমি আধা ঘন্টার জন্য একটু বাইরে গিয়েছিলাম যেখানে ইট ওয়াজ নন এসি, সো আমি সেটাকে আমি কাউন্টে ধরবো না। বাট যদি আমি এসি এনভায়রনমেন্টের কথা বলি, আমি বলবো আই গট আ সলিড লঞ্জিভিটি অফ অ্যারাউন্ড 4 to 5 hours, almost 5 hours solid longevity in the AC environment. হয়তো বাইরে আউটডোরে গেলে এটা হয়তো আপনি কিছুটা ঘন্টাখানিক কম পাবেন। আর প্রজেকশন আমি বলবো ফার্স্ট 1 আওয়ারের মতো 45 to 60 মিনিটসের মতো একটা ভালো প্রজেকশন পাওয়া যায়। সিয়াজ ইজ অ্যাভারেজ, ওরকম খুব বেশি কমপ্লিমেন্ট গেটার টাইপেরও কিছু না, বাট ইউ উইল ফিল গুড। আমার কাছে যেটা ভালো লাগে, ওই যে বললাম সলিড লঞ্জিভিটি ইজ অ্যারাউন্ড 4 to 5 hours, বাট এটা না কিছুক্ষণ পরপর মানে হুইফটা আপনার নাকে চলে আসে। আপনি এই যে বারবার আমি বলি, আপনি হাত নাড়ছেন, মুভ করছেন, কারোর সাথে কথা বলছেন, জ্যাকেট খুলছেন, পরছেন, দ্যাট অরা ইজ বিউটিফুল বিউটিফুল, খুব সুন্দরভাবে আপনার নাকে এসে লাগে। এবং খুব বেশি ডিফারেন্স আছে ড্রাই ডাউনে গিয়ে এটার সাথে আমি বলবো না। ড্রাই ডাউনটা ইজ ভেরি লাইক কোয়াইট সিমিলার ড্রাই ডাউনটা, বাট ওপেনিং নো ওয়ে, এটার ওপেনিং আর এটার ওপেনিং ইজ ডে অ্যান্ড নাইট। ইভেন আমি যদি ব্লু ক্যাপটার সাথেও বলি, আচ্ছা যেটা আমি প্রথমে একটু করে বলছিলাম আপনাদেরকে, আমি বলবো এখানের মধ্যে ব্লু ক্যাপটাতে আমি
ফ্লোরাল টোনটা অনেক কম পেয়েছিলাম, এটাতে একটা ফ্লোরাল টোন আছে। সো সম্ভবত এটা ইলাং ইলাং বা হিবিস্কাসের যে ব্যাপারটা সেটার জন্য হয়তো হচ্ছে, যেটা ব্লু ক্যাপে অনেকটাই নাই বললে চলে। দ্যাট ইজ দ্য অনলি মাইনর ডিফারেন্স দ্যাট আই গট ইন দিস ভার্সন কম্পেয়ার টু দ্য ব্লু ক্যাপ ভার্সন, যেটা ডিক্যান্ট আমার কাছে ছিল। আর চার কোনা যেটা, ওটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। আর যেটা 2025 ভার্সন, ওটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। সো আমি, এবং বলা হয়ে থাকে এটা নাকি সেই ব্লু ক্যাপ ভার্সনটা। আমি বলবো যে ব্লু ক্যাপের যে ড্রাই ডাউন আর এটার যে ড্রাই ডাউন দুইটাই সেম। সো ড্রাই ডাউনে গিয়ে আপনি বেশ খানিকটা সিমিলারিটিস পাবেন, সেই বিচি কোকোনাট, তারপরে আপনার হালকা ল্যাকটনিক একটা ভাইভ, ট্রপিক্যাল একটা ভাইভ আপনার পাবেন, which is quite similar, but opening is not. Overall আমি রেটিং আপনাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছি। I will rate this 9 or 9.5. I thoroughly enjoyed this perfume. It has kind of exceeded my expectations, but এবং যেরকম ধারণা করছিলাম পারফিউমটা কিন্তু সেরকমই, ভেরি লাইক অ্যাকোয়াটিক। সো আমি যদি এখন এটার কথা বলি, তারপর টেরা, তারপরে আপনার অবসিডিয়ান, ক্রিমসন, all are beautiful. So Rehan is doing a fantastic job. এর বাইরেও একটা মাঝখানে ওটাও কি রেহানের ছিল মনে হয়, অরেঞ্জ কালারের কি ইকারাস নাকি যেন, তারপর সো বিউটিফুল জব দে আর ডুইং। সো দ্যাটস অল প্রিটি মাচ। আর বেশি লেংদি না করি, স্টিল যদি আপনাদের কোনো ফার্দার কোয়েরিজ থাকে এটার ব্যাপারে ডু লেট মি নো। এই প্রাইসে এই পারফিউম, it's not value for money, it's super duper value for money. So that's all for today. Thank you very much for listening to my experience sharing. আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ারিং নিয়ে হাজির হব। Till then, take care, stay safe and enjoy the weekend or weekends. Bye bye.